বাণিজ্য নীতি পুনর্গঠনের ক্ষেত্রে আরও একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার তিনি বলেছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর তিনি 25% শুল্ক আরোপ করবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার নিউ অরলিন্সে যাওয়ার পথে উড়োজাহাজেই সাংবাদিকদের সঙ্গে একথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, সোমবারই হোয়াইট হাউস এই নতুন শুল্ক আরোপ ঘোষণা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, যেসব দেশ আমাদের ওপর শুল্ক আরোপ করবে, আমরাও তাদের ওপর পাল্টা শুল্ক বসাবো। খুব সহজভাবে বলতে গেলে এভাবেই আমরা বাণিজ্য নীতিতে সমতা আনতে চাই। যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্য মতে, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ধাতব পণ্য আমদানি করে কানাডা থেকে। এরপরেই রয়েছে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। গত বছরের প্রথম 11 মাসে কানাডা থেকে 79% অ্যালুমিনিয়াম আমদানি করেছে যুক্তরাষ্ট্র। ফলে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর নতুন করে 25% শুল্ক আরোপ করলে সবচেয়ে বেশি বিপাকে পড়বে কানাডা ও মেক্সিকো।